চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড পকেট গেট ৯০ করণীর ৭তলা এলাকায় মাদক বিরোধী মাদক বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৩:৩০টার সময় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতারা সহ স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সফল কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক ৩৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুলের নেতৃত্বে ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা এলাকায় মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান পারুল, সাবেক যুগ্ম সম্পাদক ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানা, মোহাম্মদ শরীফ, সাবেক সহ সভাপতি, মোহাম্মদ শাহজাহান, সাবেক সহ সভাপতি ইপিজেড থানা, মোহাম্মদ নৌশাদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইপিজেড থানা, আরজে রাসেল, সাবেক ছাত্রদল সহ সভাপতি চট্টগ্রাম মহানগর, মোহাম্মদ আনিস, যুব সংগঠক ইপিজেড থানা, মোহাম্মদ আল সাফার, স্বেচ্ছাসেবক দল ৩৯ নং ওয়ার্ড। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান রনি, যুব সংগঠক, মোহাম্মদ শওকত, যুব সংগঠক, মোহাম্মদ রনি, যুব সংগঠক, মোহাম্মদ সিবলু, যুব সংগঠক। ব্যবসায়ী মালিক সমিতিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর আলী, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, মোহাম্মদ মেহেদি হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় মিজানুর রহমান মানববন্ধন থেকে সবার উদ্দেশ্য বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে যেই আক্রান্ত হোক, সে আপনার সন্তান বা আমার, সে জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য এবং সংসারের জন্য একটি অভিশাপ। মাদকাসক্ত জীবন একটি ঘৃণার জীবন। তাই সকলে আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তারা রাত ট্যাং ভাঙ্গি সাইনবোর্ড বেশি কোনো মাদক ব্যবসা কেউ পুলিশের কাছে জন ব্যাগে জনগণ তুলি দেয়। আর এই মানববন্ধন করছে যে আর ৩৯ নম্বর ওয়ার্ড, বিশেষ করে ৩৯ নম্বর সিউনিট আর যে হারে মাদক ব্যবসায়ী বাজ্যে ধরো বিগত দিনে যারা স্বৈরাচারের লগে আছিল তারা এই যে বিএনপির নাম পৌঁছাই পেলে বিএনপির লইছে, এরকম বিএনপি আর দরকার নাই। যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সেবন করে, ওইরকম মানুষের রাখি সাথে রাখি আর বুট পৌঁছানোর কোনো দরকার নেই, এরকম বিএনপি আর লাগতো না। জনগণের অনুরোধ করুন যে পুলিশের কাছে জনিতে মাদক ব্যবসায়ী গুলো দৌড়ে পুলিশের কাছে তুলি দেয়। ৯০ কলোনি কাজীর গলি পর্যন্ত প্রচুরভাবে মাদক ব্যবসায়ীরা বেড়ে গেছে। মাদকের উৎপাদ এমনভাবে হয়েছে যে মনে করেন প্রত্যেক ঘরে ঘরে ছেলে সন্তান যারা আছে খুবই জঘন্যভাবে নষ্ট হচ্ছে। আবার সবার ফ্যামিলিগতভাবে অনেক টেনশনে পড়ে যাচ্ছে সবাই, যার কারণে আজকে আমরা এই মানববন্ধনটা করছি। ইনশাল্লাহ আগামী দিনে এই মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা সবাই জড়ো হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আগামীতেও আমরা এই ধরনের আপনারা দেখবেন ইনশাল্লাহ সবসময় আমরা এই মাদক বিরোধী অভিযানে থাকবো। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবসময় সহযোগিতা আশা করব, যাতে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সবসময় সহযোগিতা করে। এই যারা মাদক ব্যবসা করে মাদক ব্যবসায়ীদেরকে যাতে আইনের আওতায় নিয়ে যাওয়া হয়। তা কাউকে করতে পারি নাই, আমরা ইনশাল্লাহ যেহেতু সামনে আগাচ্ছি আপনাদের দোয়ায় সবাই এলাকার লোকজনের সহযোগিতায় ইনশাল্লাহ আগামী দিনে আমরা এদেরকে চিহ্নিত করে এদের ব্যবস্থা নিয়ে আপনারা আমাদের ৩৯ নম্বর ওয়ার্ডের সরফরাজ কাদের রাসেল ভাই আর আমাদের সভাপতি আর ইস্তাফিল ভাই, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সুযোগ্য পুত্র ইস্তাফিল ভাইও আমাদের সাথে আছেন এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমরা সর্বদাই চেষ্টা করব এটা প্রতিহত করার। আমাদের সাথে আরও বিএনপির আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, ওনাদেরকে সব ধন্যবাদ জানাই। আমার আন্দোমিয়া সুরাটি যেখানে যেখানে আছে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারবেন। এটা বিকল্প কোনো কিছু না, আমরা সহযোগিতা করবো, সমস্যা নেই। হচ্ছে না, এটা কোনো বিষয় না, নিয়ন্ত্রণ ১০০ বার হবে না কেন? যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, প্রশাসন যদি আমাদের সাথে থাকে, আমরা প্রশাসনের কল দিলাম, ওনাদেরকে জানালাম, ওনারা সঙ্গে সঙ্গে আসে না, আসে আর ২-৩ ঘন্টা পরে, তখন এখানে ওরা তো আর থাকে না, জায়গায় বিভিন্ন জায়গায় চলে যায়। আসলে আমরা যদি আজকে যে মানববন্ধনটা করেছি, আকমল আলী রোড ব্যবসায়ী সংগঠন এবং এই এলাকার সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা সবাই যদি একতা হয়ে যদি এই আজকের যে আন্দোলনটা এটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা সম্ভব এই মাদক এলাকা থেকে নির্মূল করা, এই ৩৯ নম্বর ওয়ার্ড তথা আকমল আলী এলাকা থেকে মাদক নির্মূল করা আমাদের সকলের সহযোগিতায় সম্ভব। এটাকে মাদক নির্মূল করার জন্য আমাদের কাজ করতে হবে। প্রথমে কাজ করতে হবে এটার উৎপত্তি স্থল, এটা কে বা কাহাদের মাধ্যমে এলাকা আসতেছে সেই জায়গাগুলো আমাদের কি করতে হবে, আগে ধরতে হবে। ব্যবসায়ীদেরকে চিহ্নিত করতে হবে যে এই এলাকার যারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, ওইসব ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের মাধ্যমে বিচার কার্য
শুরু করলে আমার মনে হয় যে মাদক ব্যবসার বা মাদক সেবন মাদকের ছড়াছড়িটা রোধ করা সম্ভব।